যেখানে কোরআনের তাফসির করা হয়, যেখানে রাসূলের হাদিস সম্পর্কে বলা হয়, সেই মহা জান্নাতের বাগানের সভাপতি একজন সুদখোর, একজন ঘুষখোর। শুনতে কেমন লাগে আপনি একটু ভাবেন তো, কেমন লাগে শুনতে? অথচ এটাই বাস্তব। যে কোনো মাহফিল, যে কোনো মসজিদে যদি গ্রামে কোনো প্রভাবশালী লোক থাকে যে সুদখোর, সে ঘুষখোর, সেদিকে দেখার আমাদের কোনো বিষয় নাই, সেদিকে দেখার আমাদের কোনো প্রকার প্রয়োজন মনে হয় না। আমরা শুধু দেখি তার টাকা আছে, সে মসজিদের জন্য কিছু উন্নয়ন করতে পারবে, সে বেশি দান করতে পারবে, বাস। তার দান কসু কাজে লাগবে, কসু, কোনো কাজে লাগবে না তার দান। তার হারামের টাকার দান কোনো কাজে লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত তাকে হিদায়াত না দেয়, কোনো কিছু তার কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়ে গিয়েছেন, কি করতে বলেছেন, আর আমরা কি করে বসে থাকি? মাহফিল হয় হাজার হাজার লক্ষ লক্ষটা, অথচ একটা মানুষের হেদায়েত হয় না। মাহফিল থেকে বের হয়ে আসে, যে কাজে লিপ্ত ছিল আবার সেই কাজে লিপ্ত হয়ে যায়, শুধু মাহফিলে যায় মুখ দেখার জন্য। সম্মানিত হাজিরিন, এগুলো বুঝতে হবে, আমাদের নিজেদেরকে শোধরাতে হবে। কোনো গরিব মানুষ হোক বা দুঃখী মানুষ হোক, সে যদি সৎ থাকে, নির্ভীক থাকে, শিক্ষিত থাকে, তাকে আমরা নেতা বানাম। তার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সেদিকে আমাদের দেখার কোনো বিষয় নেই। সে সৎ, সে নির্ভীক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর রাস্তায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করছে, আল্লাহর অনুগত্য করছে, বাস, সে আমাদের নেতা। কোনো সুদখোর, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারিণী, ব্যভিচারকারী, কোনো খারাপ লোককে আমাদের নেতা বানানো যাবে না। এর ফলে আল্লাহর হেদায়েত তো আসবে না, বরঞ্চ আল্লাহর গজব আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন।